নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম তিল পটলের অসাধারণ স্বাদের যুগলবন্দি। ভীষণ ইউনিক একটা রেসিপি, কিন্তু খুব অল্প সময়েই এটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু বন্ধুরা, তার আগে বলে রাখি, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। বাঁদিকে থাকা রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর ডান দিকে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। সম্পূর্ণ রান্নাটা আমি সরষার তেলেই করব, তাই এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সরষার তেল। গরম হতে বসালাম। ততক্ষণে পটলটা আপনাদেরকে দেখিয়ে নিই। আমি কিন্তু পটলের সমস্ত খোসা এখানে কাটিনি। আমি পটলগুলোকে ভালো মতন একটু চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি নুন দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না। ভালো মতো নুন দিয়ে সমস্ত পটলগুলোকে এপিট ওপিট করে আমরা মাখিয়ে নেব আগে। হলুদ এই রান্নায় প্রায় লাগে না বললেই চলে। তো পটলে নুন আমাদের মাখানো হয়ে গিয়েছে, এদিকে তেলও গরম হয়ে যেতে আমি পটলগুলোকে এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গোটা পটল সেহেতু ভাজতে একটু সময় লাগবে, তাই আঁচটা কমিয়ে দিয়ে পটলটাকে ভালো মতন কিন্তু আমাদেরকে সময় নিয়ে ভাজতে হবে। এবার পটলগুলো ভাজা হতে থাকুক। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো টমেটো। বড় একটা টমেটোকে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চির আদাকে ভালো মতন 3 টুকরো করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমার পেস্টটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা আরেকটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিয়েছি সাদা পরিষ্কার তিল। আমি এখানে প্রথমেই হাফ কাপ তিলটা ঢেলে নিলাম। এবার এখানে নিচ্ছি হাফ কাপেরও কম তিল, তার মানে মোটামুটি আমি এখানে 1 কাপের একটু কম তিল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা অবশ্যই অল্প ব্যবহার করবেন প্রথমে। এবার এখানে দিয়ে দিলাম চিনি দিলাম এখানে 1 টেবিল চামচ। চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল 2 টেবিল চামচ। এই যে পেস্টটা তৈরি করব সেটা কিন্তু খুব একটা ঘন হয় না, একটু পাতলাই হয়। আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি দুধ ব্যবহার করছি এখানে চামচের হিসাবে 5 টেবিল চামচ। যদি দরকার হয় বা মনে হয় মিক্সারটা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করতে পারেন। এখানে দেখুন, এরকমই বাটা একদমই মসৃণ একটা পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর পটলগুলোকে ভাজছি না, তো এক এক করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আমি কালো জিরে ব্যবহার করছি, হাফ টিস্পুনেরও একটু কম। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, যেটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। এবার ভালো করে আমি এখানে একটু নাড়াচাড়া করে এগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার 1 টেবিল স্পুন, তার সাথেই রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আমি কিন্তু এই রান্নায় হলুদ ব্যবহার করছি না। আমি প্রথমেই বলেছিলাম হলুদটা এই রান্নায় প্রায় দরকার হয় না বললেই চলে। খুব ভালো মতন এবার মশলাগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব তিল বাটা। যে তিল বাটাটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তিলটাকে আমরা মশলার সাথে খুব ভালো মতন একটু মিশিয়ে নেব। তিলের একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে, সেজন্য তিলটা রান্না করার সময় একটু সময় নিয়ে কম আঁচে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তিলের আর মশলার দুটোরই কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিচ্ছি আমি দুধ। আমি এখানে দুধ দিয়ে দিলাম হাফ কাপেরও কম। আপনাদের যদি মনে হয় আপনারা বেশি ড্রাই না করতে চাইলে, যদি দরকার হয় তো দুধটা কিন্তু পরবর্তীকালে আবার ব্যবহার করতে পারেন। এই রান্নায় জল ব্যবহার হয় না, তার বদলে দুধটা আমরা ব্যবহার করব। দিয়ে দিলাম 2টো মতন কাঁচা লঙ্কা। তেলটা যখনই ছাড়তে শুরু করলো তখনই আমরা এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে এক এক করে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে একটু ভালো মতন আমি মিলিয়ে নেব। সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে তেল মশলাগুলো খুব ভালো মতন ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই রান্নাটা একটু ঝাল হবে আর একটু মিষ্টি, এটাই এই রান্নার বৈশিষ্ট্য। এবার সবশেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার 1
টেবিল চামচ। এবার গরম মশলা পাউডারটা দেওয়ার পর খুব ভালো মতন মিলিয়ে নিচ্ছি। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব ইচ্ছের উপরেই নির্ভর করছে। আমি এটাকে একটু সেমি ড্রাই করতে চেয়েছি, তাই খুব বেশি পাতলা কিন্তু করিনি। 3-4 মিনিট কষানোর পরেই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার তিল বাটাটা টেনে গিয়েছে। আর যেটা বললাম প্রথমে, এই রান্নায় জল ব্যবহার একদম হয় না। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা বিশেষ করে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এই পটলটা পরিবেশন করে দেখুন, আর তার সাথে 1 চামচের মতন কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিন, খুব ভালো লাগবে খেতে। এটুকু বলতে পারি, একবার বানালে পরে কিন্তু বাড়িতে আবদার আসতেই থাকবে এটাকে বারবার তৈরি করার জন্য। আশা করি আমার সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে পরে বন্ধুরা একটা লাইক করবেন ভিডিওগুলোতে, তার সাথে সাথেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে চলবে না। আপনাদের সকলের সাপোর্ট পেলে তবেই কিন্তু আমি এগোতে পারবো, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। ধন্যবাদ।